পথিকৃৎ বসুর পরিচালনায় রিলিজ করতে চলেছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। তার বহু প্রতীক্ষিত ট্রেলার আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি এবং প্রত্যেকে প্রশংসা করছে এই ট্রেলারের। আলিপুর জেল মিউজিয়ামে সন্ধ্যে ৬টা থেকে গ্র্যান্ড ট্রেলার লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হলো। বর্ণাঢ্য এই সন্ধ্যায় উপস্থিত ছিলেন সিনেমার সাথে যুক্ত প্রত্যেকে এবং কলাকুশলীরা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ এ ভেরি নিউ বাইট। লেটস টক অ্যাবাউট দ্য ট্রেলার অফ মোস্ট অ্যাওয়েটেড ফিল্ম অফ দ্য ইয়ার, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। আমরা বিভিন্ন পোস্টার মারফত জানতেই পেরেছি এই সিনেমায় একাধিক শেডস রয়েছে জিতের চরিত্রে। জিৎ সেই শেডসগুলো মারাত্মক দক্ষতার সাথে পালন করবে এ বিষয়ে কোনো দ্বিমত নেই। তার চরিত্রায়ন, তার মেকআপ, তার লুকস, প্রতিটা ডিপার্টমেন্ট আউট অফ দ্য পার্ক হয়েছে। বিশেষ করে এই ট্রেলার কাট মানুষের মন জয় করতে বাধ্য। যেভাবে ব্রিটিশ আমলে ব্রিটিশদের অত্যাচারে অত্যাচারিত হয়ে আমরা এক প্রকার বন্দি দশা কাটিয়েছিলাম, সেখান থেকে বের করে আনার জন্য এই অনন্ত সিংহের একটা দমদার অ্যাপ্রোচই খুব খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। ওভারঅল এই ট্রেলারে সবচেয়ে যে সিনটা আমার ভালো লেগেছে, লাল একটা ছাতাকে প্রপ করে অ্যাকশন দৃশ্য দুরন্তভাবে ডিজাইন করা হয়েছে এবং জিতের সেই লুকসটাও মারাত্মক ছিল। ব্রিটিশদের বিরুদ্ধে এই দাঁতে দাঁত চেপে লড়াইয়ের পাশাপাশি এই ট্রেলারে আর যে অ্যাকশন দৃশ্যগুলো রয়েছে সেগুলো মন ছুঁয়ে যাওয়ার মতোই। ডিফারেন্ট জনরার মোড়কে মাস কমার্শিয়াল মুভি উপহার দিতে চলেছেন সুপারস্টার জিৎ। প্রতিটা সিনেমার ক্ষেত্রে সংলাপ খুব গুরুত্বপূর্ণ, এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। ট্রেলারে যে সংলাপগুলো ব্যবহার করা হয়েছে টু দি পয়েন্ট এবং জিতের ডেলিভারি ওয়াজ আউটস্ট্যান্ডিং। একটা জেলের মধ্যে যেভাবে তিনি একটা ইংরেজি সংলাপ অ্যাটিটিউড নিয়ে বলেন, জাস্ট ফিদা। কিন্তু ওভারঅল এই ট্রেলারে যেটা সবচেয়ে বেশি আরও একটি বিষয় নজর কেড়েছে, সংলাপ। যে কোনো বিধ্বংসী ট্রেলারের ক্ষেত্রে সংলাপ খুব গুরুত্বপূর্ণ, এক্ষেত্রেও সংলাপ একটা জায়গা করে নিয়েছে। বিশেষ করে সেই সংলাপটা যেখানে জিৎ বলছেন, আমি বর্তমান প্রজন্মকে নিয়ে ভাবি না, আমি লড়াই করি আগামী প্রজন্মের কথা ভেবে। এই লাইনটা জাস্ট ওয়াও, খুব সুন্দরভাবে ট্রেলার কাট করা হয়েছে। বিশেষত ব্যাকগ্রাউন্ড স্কোর এবং মিউজিক একটা আলাদা করে জায়গা করে নিয়েছে। শান্তনু মৈত্রর মিউজিক যথেষ্ট ইমপ্রেসিভ এবং এই সিনেমায় সেটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করবে বলে আমি মনে করি। যদি আমাকে একটা নেগেটিভিটি ধরতেই হয়, আমি বলবো 2026 মরশুমে দাঁড়িয়ে এই ধরনের নামকরণ কিন্তু খুব খুব হতাশাজনক। কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই নামকরণ ঠিক সেই গ্রামের দিকে যে ধরনের যাত্রাপালা হতো সেই ধরনের একটা নামকরণ। একটা সুপারস্টারের সিনেমা এতদিন পর আসছে, সেক্ষেত্রে এই নামকরণ যেন আমি ঠিক মেনে নিতে পারিনি। ব্যক্তিগতভাবে আমি মনে করি এই সিনেমার নামকরণ যদি ক্রান্তি টাইপের কিছু হতো বা রিভলিউশন এই ধরনের কিছু হতো, তাহলে রক্ত গরম করা একটা ব্যাপার থাকতো। কিন্তু এ বিষয়ে কোনো দ্বিমত নেই। জিৎ তার নিজের কেরিয়ারের অন্যতম সেরা পারফরমেন্স দিয়েছে এই সিনেমায়, সেটা ট্রেলার দেখেই পরিষ্কার। আমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সিনেমা দেখে আমি অবশ্যই নিজস্ব মতামত দেবো। থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড গুড বাই। যতক্ষণ না নেক্সট ভিডিও আসছে, সাথে থেকো, পাশে থেকো এবং নতুন ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।